বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয় কাউবয়। কোন সমাজে আমরা বসবাস করি, আমার নবীকে কি ছোট করে কথা বলে, কি বলে কাউবয়। আরে কাউবয় বলবে কেন? নবীকে রাখাল বলা যাবে না। শুধু এখানেই বেয়াদবি করে নাই, আরো কয়েকদিন আগে বেয়াদবি করেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি ইন্টিক ছিলেন না, বার্জিন ছিলেন না। একের পর এক মুস্তাকি করে যাচ্ছে, একের পর এক বেয়াদবি করে যাচ্ছে, যেগুলি রাসূলের শানে বেয়াদবি হচ্ছে। আজকে আমরা দল করে বিদে চুপ থাকবো না। আমি দল করব আল্লাহর জন্য, আমি দল করব রাসূলের জন্য, আমার বেঁচে থাকে তাদের জন্য হবে। আমার প্রশ্নটা হচ্ছে এখানে কত বড় সাহস, কত বড় বেয়াদব হতে পারে? অথচ টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু রাসূলের শান মর্যাদা কোথায় কোন শব্দ ব্যবহার হবে সেটা জানে না। তাহলে এটাকে শিক্ষিত বলে? এটাকে শিক্ষিত বলবে? প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন, হুজুর আপনি তো খাটো করে কথা বলছেন, এটা রাইট আছে। কেমন রাইট? যারা রাসূলের শানে বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীর মনে কষ্ট দেয় তারা হলো জারজ সন্তান, জারজ সন্তান, জারজ সন্তান। সে তার ডিগ্রিধারী হোক, অনেক ডিগ্রি থাকতে পারে, আল্লামা হতে পারে, মুফতি হতে পারে, মুফাসসির হতে পারে, অনেক ডিগ্রি থাকতে পারে, যার বেলায় নবীর শান মান মর্যাদা যিনি কথা বলে খাটো করে, সে তার কোন শিক্ষিতের কোনো দাম নাই। বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা করি, কোন আলেমের বিরুদ্ধে আমার কথা বলার উদ্দেশ্য নয়। আমার কথা হলো কখন কোন কথা বলতে হবে সেই জিনিস আপনাকে জানতে হবে। কারণ নবীর শানে যদি আপনি এই ধরনের কথা বলেন তাহলে আপনার ঈমানই তো নাই। আর ঈমান থাকলে তো নামাজ, ঈমান থাকলে তো টুপি, ঈমান থাকলে তো পাগড়ি, ঈমান থাকলে তো সব, ঈমানই তো নাই। আমার কথাকে আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে ভাই আমার কিছু করার নেই। কারণ আমরা দল করি আল্লাহ এবং রাসূলের দল, অন্য কোন দলে যাওয়ার সুযোগ নেই। বন্ধুরা, বাবারা, আমি আপনাদেরকে এতটুকু বলবো, কারণ নাম মেনশন করছি না, শুধু এতটুকু বলবো, শুধু এতটুকু বলতে চাই, যেই সমস্ত যারা আল্লাহ এবং রাসূলকে মান সম্মান খাটো করতে চায়, ছোট করতে চায়, সে বড় ডক্টর হোক, ডিগ্রি হোক, যা কিছু হোক, আপনারা বলেন তো ওনার কথা শোনা যাবে নাকি? রাসূল যেখানে কষ্ট পাবে, রাসূল যেখানে আঘাত পাবে, রাসূল যেখানে রাসূলের শান মান মর্যাদা সম্মানের চাদর নিয়ে যখন টানা দেয়, টান দেয়, আমি আপনাদেরকে বলবো সে যেই হোক তার কাছ থেকে আলাদা থাকতে হবে। এখানে মিল্লা জিল্লা পরান খুল্লা থাকার কোনো সুযোগ নেই। নিয়ে যদি কেউ কথা বলে সমাজে সে অনেক দামি হতে পারে, কিন্তু আমি বেলাল হোসেন আনসারীর কাছে একটাও দাম নাই। কারণ কি? কারণ হলো আমার নবীর ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ, কিন্তু আপনি ইজ্জতের চাদর নিয়ে টান দিবেন আর সেখানে আমি মিল্লা মিশা আপনার চা দোকানে চা খাবো, এটা হতে পারে না। কারণ আমার আল্লাহ আগেই বলে দিয়েছেন, নবীর দুশমন যদি তোমার বাবা হয়, বাবাকে বয়কট করো। নবীর দুশমন যদি তোমার বাবা হয়, বাবারে বয়কট কর। বাবা আমার জন্মদাতা পিতা, আমাকে বলতে বয়কট করো, বাদ দাও। কেন? নবীর সাথে যদি তোমার বাবার দুশমনি থাকে, আমার আল্লাহ কয় তাকে বাদ দাও। নবীর দুশমন যদি তোমার ভাই হয়, ওয়াই খুয়ানাহুম, তোমার বাইরে বাদ দিয়ে দাও। ওয়াই ইশারাতাহুম, নবীর দুশমন যদি তোমার আত্মীয় স্বজন হয়, তাও বাদ দাও। যদি বাদ দিতে পারো, আল্লাহ কয় কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, অর্থাৎ তোমার কালবের মধ্যে আমি ঈমান লিখে দেব। এই সুবহানাল্লাহ সামনের জন্য বলেন, পিছনের জন্য কি সুবহানাল্লাহ নাই নাকি? মানে মিল্লা জিল্লা ফরান খুল্লা থাকবেন কুমিল্লা, এটা হবে না। এটার ভিতরে আমি নাই। আপনি আমার চা 2 কাপ খাওয়াইছেন, আপনার দলে আমি আছি, আপনার দলে, ঠিক আছে,
তাই বলে আপনি আমার রসুলের শান নিয়ে কথা বলবেন, বেয়াদবি করবেন, ওলি আল্লাহর শান নিয়ে বেয়াদবি করবেন, আপনার সাথে আমি নেই। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, আপনার দিকে ফিরে থু থু ফেলাবো না, কারণ আমার সাথে আপনার সাথে সম্পর্ক ইমানই সম্পর্ক। ইমান আছে আমি আছি, ইমান নাই কিছু নেই। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন?